সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং এই 12 নম্বর ওয়ার্ডের জনতার একাংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন, আর মাত্র 3 দিন প্রচারণার সুযোগ আছে। এরপরে 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত 3টি নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। 2018 সালে আমি ধানের শীষের প্রার্থী ছিলাম, কিন্তু এইভাবে আমি আপনাদের সামনে আসতে পারিনি, আমাকে আসতে দেওয়া হয়নি। আপনারা নিজেরাও আপনারা জানেন যে আপনারা ভোট কেন্দ্রে অনেকেই গিয়েছেন, কিন্তু আপনারা ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে হয়েছে, একজনের ভোট অন্যজন দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা নিশ্চয় জানেন বিগত 5ই আগস্টের পরে দেশে যে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় আগামী 12ই ফেব্রুয়ারি দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং এই নির্বাচনে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং সবাই ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন যে দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। ধানের শীষ এখন শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক নয়, ধানের শীষ এখন পরিণত হয়েছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসেবে। কারণ আজকে যারা ভোট চাচ্ছে, আপনারা দেখেছেন তারা একসময় এই স্বাধীনতার বিরোধিতা করেছিল। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। যারা এদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই হত্যাকারীদের যারা সহায়তা করেছিল, সহযোগিতা করেছিল, তারা আজকে ভোট চাচ্ছে। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে যারা সিনেমা খেলেছিল, তাদেরকে যারা সহযোগিতা করেছিল, তারা আজকে আপনাদের কাছে ভোট চাচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! যারা এই দেশ চায়নি, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা এই দেশের বিপক্ষে ছিল, বিরোধিতা করেছিল, তারা আজকে ভোট চাচ্ছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু একটা বিশেষ দল তারা সেদিন মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে ছিল, দেশের মানুষের বিপক্ষে ছিল। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু স্বাধীনতার ডাক দিয়েই ক্ষান্ত হননি, উনি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। এরপর 75-এর পর পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রাজনীতিতে আসলেন, দেশের মানুষ যখন তাকে ক্ষমতার গদিতে বসালো, তখন তিনি পেলেন একটা তলাবিহীন জুড়ি। মাত্র 3.5 বছরে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে কৃষক এবং কৃষির উন্নয়নের মাধ্যমে উনি একটা তলাবিহীন ঝুড়িকে খাদ্যের স্বয়ং সম্পদ এবং আত্মনির্ভরশীল দেশে উনি পরিণত করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করেছিলেন, যার ফলে আপনারা দেখেন সকল রাজনৈতিক দল একসাথে তারা এক টেবিলে তারা বসে রাজনীতি করার সুযোগ পেয়েছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের তরুণ যুবকদের চাকরির ব্যবস্থা উনি করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের শিল্পের বিকাশ উনি করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশকে উনি এগিয়ে নিয়েছেন, যারই ফলে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, আমাদের ছেলেরা চাকরি বাকরির ব্যবস্থা হয়েছে। কিন্তু আমাদের এখনো অনেক পথ বাকি আছে, আমরা এখনো অনেক দূর যেতে হবে আমাদের। তাই আগামী 12 তারিখে আমরা যদি ধানের শীষে ভোট দেই, তাহলে জিয়া পরিবারের অন্যতম সদস্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ কাজ আছে, সেই কাজগুলো আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে আমরা সম্পন্ন করি। আপনারা জানেন আমাদের নেতা ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের এই দেশের অর্ধেকের বেশি নারী, এবং 12 তারিখে যে ভোট হবে সেই ভোটারদের অর্ধেকের বেশি নারী। এর অর্থ এই, আমরা যদি এদেশের উন্নয়ন চাই, দেশকে যদি উন্নত করতে চাই, তাহলে আমাদের এই নারী সমাজের, আমাদের মা বোনদের আগে উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, আমরা যদি জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা এদেশের 4 কোটি পরিবারের প্রত্যেকটি মা বোনদের হাতে আমরা একটি করে ফ্যামিলি কার্ড আমরা তুলে দেব। আপনারা ইতিমধ্যে সবাই ফ্যামিলি কার্ডের নমুনা দেখেছেন। এই ফ্যামিলি কার্ড পেতে কোনো তদবির করতে হবে না, কোনো সুপারিশ লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা ঘরে বসে যেভাবে ভোটার আইডি কার্ড পেয়েছেন, ঠিক একইভাবে আপনারা এই ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে 2500 নগদ টাকা অথবা খাদ্য সামগ্রী পাবেন। এবং এই 2500 টাকা এবং খাদ্য সামগ্রীর মাধ্যমে আপনারা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারবেন। আপনারা যারা সঞ্চয় করতে চান, সঞ্চয় করে বিনিয়োগ করতে পারবেন। আপনারা যারা নানি দাদি আছেন, তাদের নাতিপুতিদের স্বাদ আহ্লাদ মেটাইতে পারবেন, অথবা হাঁস মুরগি গরু ছাগল কিনে আপনাদের সংসারের আরো উন্নয়ন করে গড়তে পারবেন। কিন্তু আপনারা জানেন, আমরা আপনাদের উন্নয়নের কথা বলছি, আমরা আপনাদের স্বাবলম্বী করতে চাই, আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, কিন্তু একটা বিশেষ মহল আপনাদের সামনে এখন বেহেশত দোজখের গল্প নিয়ে এসেছে। তারা বলছে একটা বিশেষ মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে দেওয়া যাবে। বেহেশতের মালিক কে? আল্লাহ। দুনিয়ার মালিক কে? আল্লাহ। বেহেশতে পাঠানোর মালিক কে? আল্লাহ। কিন্তু যারা মানুষ হয়ে বেহেশতে পাঠাতে চায়, তারা মিথ্যাবাদী, ভণ্ড। এই সমস্ত ভণ্ড প্রতারক মুনাফিকদের কথা বিশ্বাস করবেন না। আমরা মুসলমান, আমরা জানি বেহেশতে যেতে হলে আগে কি করতে হবে? ঈমান এবং আমল ঠিক করতে হবে, নামাজ রোজা করতে হবে, ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে আমাদেরকে বেহেশতে দিবেন। তাই বেহেশতে যাওয়ার কথা বলে ভোট নেওয়ার কোনো যুক্তি নাই, ভোট দেওয়ার কোনো যুক্তি নাই। আপনারা বিশ্বাস করেন না? সংগ্রামী বন্ধুগণ, আমাদের সামনে আমাদের অনেক কৃষক ভাইরা আছেন। আমরা জানি বাংলাদেশ কৃষি এবং কৃষক নির্ভর দেশ। এদেশের 70 থেকে 80% আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে আমাদের এই দেশকে কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটিয়ে উনি মাত্র 3.5 বছরে একটি আত্মনির্ভরশীল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছিলেন, উনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ঠিক একইভাবে আমাদের কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমাদের প্রতিটি কৃষক ভাইকে একটি করে কৃষি কার্ড উনি সবার হাতে তুলে দিলেন। এবং এই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা উন্নত জাতের বীজ, সার এবং কৃষি উপকরণ স্বল্প মূল্যে আপনারা পাবেন। এবং আমরা জানি আমাদের কৃষক ভাইরা যে ফসল উৎপন্ন করেন, যে উৎপাদন করেন, বিশেষ করে বদলের সময় সেই ফসল বিক্রি করে উৎপাদন খরচও হয় না ফসলের, ওনারা ক্ষতির সম্মুখীন হন। তাই আমাদের নেতা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই,
তাহলে আমরা প্রতিটি ইউনিয়নে আমাদের কৃষক ভাইদের কাছ থেকে ফসল ক্রয় করার জন্য ফসল ক্রয় কেন্দ্র আমরা স্থাপন করব এবং এর মাধ্যমে আমাদের কৃষক ভাইরা ওই সমস্ত ফসল ক্রয় কেন্দ্রে তাদের উৎপাদিত ফসল বিক্রি করে তারা লাভবান হয়ে তাদের জীবন জীবিকা সুন্দরভাবে নির্বাহ করার সুযোগ পাবে। আমরা আরো জানি আমাদের এই বাংলাদেশে কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো শিলাবৃষ্টি, কখনো সাইক্লোন, কখনো ঝড়ের কারণে আমাদের কৃষক ভাইদের শস্য হানি হয়, ফসল হানি হয়। আমাদের কৃষক ভাইদেরকে এই আকস্মিক ক্ষতি থেকে রক্ষা করতে, মুক্তি দিতে আমাদের নেতা ঘোষণা করেছেন আমরা কৃষক ভাইদেরকে এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক ভাইকে আমরা কৃষি বীমার আওতায় আনবো এবং এই কৃষি বীমার আওতায় এনে আমাদের কৃষক ভাইদেরকে এই সমস্ত আকস্মিক ক্ষতি থেকে রক্ষা করে তাদের সুন্দর সুষ্ঠু জীবনের নিশ্চয়তা আমরা দিয়ে। আমরা জানি আমাদের এই বাংলাদেশের তরুণ যুবক যারা আছে সবারই কিন্তু চাকরির ব্যবস্থা নাই, কর্মসংস্থান নাই। সারা বাংলাদেশে প্রায় 2 থেকে 2.5 কোটি যুবক বেকার। আমাদের এই কুষ্টিয়ায় প্রায় 15 থেকে 20,000 যুবক বেকার। আমাদের এই দেশকে যদি উন্নয়ন করতে হয়, উন্নতি করতে হয়, তাহলে এই তরুণ যুবক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা বিভিন্ন এলাকায় ভাষা ইনস্টিটিউট সৃষ্টি করে আমাদের এই যুবকদেরকে চাইনিজ, কোরিয়ান, জাপানিজ ভাষা শিক্ষা দেবো। কারণ এই সমস্ত ভাষা যারা জানে তাদের অন্য কোনো যোগ্যতা না থাকলেও তারা কিন্তু ওই সমস্ত সংশ্লিষ্ট দেশে ভালো বেতনের চাকরি পায়। এবং এর পাশাপাশি আমাদের তরুণ যুবকদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন স্থানে তাদের আমরা চাকরির ব্যবস্থা করি। আর যতদিন তাদের এই চাকরির ব্যবস্থা আমরা করতে না পারবো ততদিন তাদেরকে আমরা বেকার ভাতা দিয়ে সুন্দর সুষ্ঠু স্বাভাবিক জীবনের ব্যবস্থা। আপনারা জানেন আমাদের এই সমাজে আর একটা বড় একটা গোষ্ঠী আছে, আমাদের আলেম সমাজ, আমাদের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব। কোন সরকার কিন্তু আমাদের এই সমাজের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের তাদের কিন্তু বেতন ভাতা বোনাসের ব্যবস্থা করে নাই। তাই আমাদের নেতা বলেছেন আমরা আমাদের সমাজের এই গুরুত্বপূর্ণ অংশকে যারা ইসলামের প্রচার এবং প্রসারের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যাদের প্রয়োজন হয় আমাদের সমাজের জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, জন্ম থেকে কবর পর্যন্ত যাদের দরকার হয়, সেই গোষ্ঠীকে, সেই আলেম সমাজকে, সেই ইমাম খতিবদের আমরা সম্মানী এবং ভাতা দিয়ে সম্মানিত করব এবং তাদের সুন্দর সুষ্ঠু জীবিকার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। এইভাবে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে আমাদের তরুণ যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করব। আমাদের মা বোনদের আর্থিক সক্ষমতা আমাদের বাড়াবো, আমরা তাদেরকে ক্ষমতায়ন করব। আমাদের কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষা আমরা করব। আমাদের ইমাম মুয়াজ্জিনদের তাদের বেতন বোনাসের ব্যবস্থা করে আমরা সুন্দর স্বাভাবিক জীবনের ব্যবস্থা করব। এইভাবে সমাজের প্রত্যেকটা সেক্টরকে আমরা উন্নত করব এবং পরিশেষে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, শোষণের ন্যায় ভিত্তিক আদর্শ গণতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে আগামী 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।